আসো। ও আরে দিদি তুমি? হ্যাঁ আমি। কেন আমার ভাইয়ের ঘরে আসতে হলে এখন আমাকে চিঠি লিখতে হবে নাকি? সেটাই তো হওয়ার কথা। আজকালকার দিনে মানুষ ফোনই করে আসে, কেউ তো চিঠি লিখে আসে না। তুমি তো এমন কোনো রূপসী সুন্দরী কন্যা নও ভাই, যখন তখন যেখানে সেখানে যখন তখন চলে যাবে ফোন টোন না করে। বাহ ভাই বাহ বাহ, দেখো একে দেখো, এর মনে এত বীজ ভরা আছে। ভাই থাকলে এমন করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সে তো আমার মধ্যে বিষ ভরাই আছে, তা বিষটা আমি কালকেই খেলাম গো সুনিতা দেবী। এত তাড়াতাড়ি যে জীবাণু মারতে পারবো বুঝতে পারিনি। ও তো তুমি শুরু থেকেই করে আসছো। প্রথম থেকে যদি জানতাম আমি আমার ভোলা ভালা ভাইটাকে তোমার সাথে পটাতাম না, বুঝেছো? আমিও যদি জানতাম যে তুমি এইরকম ধরনের মহিলা, তোমাকে জন্মাতেই দিতাম না। ম্যাডাম, আমার বাবা মার উপরে একদম যাবে না। আমার বাবা মাকে নিয়ে কথা বলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। আরে এই যে সুনিতা দেবী, এমনিতেও তোমার থেকে খারাপ আর কেউ হবে না। বাইরে দাঁড়িয়ে লোক না হাসিয়ে ভেতরে আসো, ঝগড়া করতে হলে ভেতরে এসে ঝগড়া করো। हे प्रभु हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, এ क्या हुआ? এই মহিলা আমার ভাইটার যে কি দশা করে, কি যে কষ্ট হয় আমার ভাইটার, কি বলবো। আর কোন সময় যে ছিল যখন আমার মা বাবা একে পছন্দ করে ঘরে নিয়ে এসেছিল, হে ভগবান। আরে তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। আমি তোমাদেরকে পছন্দ করেছিলাম বলেই না এতদিনে তোমার রূপটা এখনো কারোর সামনে আসেনি। আমার জায়গায় অন্য কেউ হলে না তোমার মুখ নেড়ে মতিঝুলের লাড্ডু বানিয়ে দিতে, জানো? কার আছে এত বড় হিম্মত যে সুনিতা দেবী, ডটার অফ মানস চক্রবর্তী, সিস্টার অফ সুরেশ চক্রবর্তী আর ওয়াইফ অফ মিহির গোস্বামীর মুখ মেরে মতিচুরের লাড্ডু বানিয়ে দিবে? হ্যাঁ, হিম্মত তো আমারই আছে। বাবা মার শিক্ষা আছে বলে এতদিন মুখের উপরে কিছু বলিনি, কাউকে কিছু বলিনি। আর তুমি যদি সেরকম ফ্যামিলি থেকে আসতাম না, আমার যে কত রূপ ভালো করে দেখিয়ে দিতাম। ও শিউলি দেবী, শিক্ষিতর ঘরে অশিক্ষিত জন্ম নেয় আর পুলিশের ঘরেও চোর। তাই শিক্ষিত আর অশিক্ষিত আর চোর জন্ম হওয়ার জন্য ভালো বংশের দরকার হয় না। অসভ্য বংশের ঘরেও সভ্য জন্মায় আর সভ্য বংশের ঘরেও অসভ্য জন্মায়। ঠিকই বলেছো। তাই ভাবি আমার এরকম দেবতা সমান শ্বশুর শাশুড়ির ঘরে এরকম ডাইনি রূপী মেয়ে কি করে জন্ম নেবে? বাহ 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 বাহ, কোথায় আমার ভাই, কোথায় কোথায় সে? এসে দেখুক তার ঘরে তার দিদির কি সম্মান। কোথায় আমার ভাই, কোথায়? তোমার ভাই তো আর কচি খোকা না যে তাকে আঁচলে বেঁধে রাখবো। আর বেকারও নয় যে ঘরে বসে থাকবে। চাকরি করতেই গেছে, অফিসেই গেছে, যখন সময় হবে তখনই আসবে। এমন ভান করছে যেন কিছু জানো না। সব জানি, সব জানি। আগেও জানতাম, এখনো জানি, আর পরেও জানবো। কি ভেবেছিলে শিউলি দেবী তোমার রূপের ছটায় ভুলিয়ে আমার ভাই বোনকে আলাদা করে দিবে? সে তুমি কোনোদিন পারবে না। পাড়ার লোক থু থু করে। মা গো, কি যে করো তোমার হাজবেন্ডকে সবাই দেখতে পায়। ছি ছি, আমার সহজ সরল ভাইটাকে ভালো মানুষ পেয়ে তার লাভ ওঠাও। লাভ তো লাভজনক জিনিসের থেকে ওঠানো যায় ভাই। তোমাদের থেকে তো, তোমাদের দুই ভাই বোনের থেকে তো ক্ষতি ছাড়া আর কিছুই ওঠে না। যা ওঠাচ্ছি আমি আর আমার নন্দাই ওঠাচ্ছি। এক মিনিট মুখ বন্ধ থাকে না এই মহিলা। সারাক্ষণ বক 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 করেই চলেছে। বক বকের কোথাকার, মাথা স্ক্রুগুলো সব খোলা মনে হয়। দিনে দুপুরে যদি চোখের সামনে ডাইনি আর পেতনি ঘুরে বেড়ায় তো সবার মানুষ মাথায় স্প্রে ঢিলা হয়ে যাবে। আমার তো আগেই হবে। তারপর যদি চোখের সামনে দেখি এরকম রক্ত চোষা ঘুরে বেড়াচ্ছে, মাথা কি ঠিক থাকে? শুধু রক্ত নয়, চাও খাই আমি। চাই পর্যন্ত এক কাপ পেলাম না। কখন জিজ্ঞাসা করবো চায়ের কথা? শান্তিতে আসবে, বসবে, তবে তো জিজ্ঞাসা করবো চায়ের কথা। আসা থেকে তো উল্কাপাত 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 করেই যাচ্ছ সারাক্ষণ। এখন এই সম্মান থেকে গেছে আমার এ বাড়িতে, তুমি আমাকে এখন জিজ্ঞেস করে চা দিবে? বাহ, ভালো দিকেই এগোচ্ছে সংসার। না না, ভালো দিকেই এগোচ্ছে সংসার। একদিন অস্কারও পাবে। তালি দাও, তালি দাও, সবাই তালি দাও। চাটা বানাচ্ছি, খাও। ততক্ষণে তোমার ভাই চলে আসবে, দুজনে মিলে তালি বাজাবে আর আমরা তাকদিনাদিন করে নাচবো, ঠিক আছে? এতদিন ধরে তো নাচছে সবাই শিউলি দেবীর ইশারায়। মাকে তখন কতবার করে বলেছিলাম এই মেয়ে আমার ভালো ঠেকছে না, মুখ বলে দিচ্ছে ঝগড়ুটে হবে। শুনলো না তো আমার কথা। এখন ঠেলা বোঝো। কি খারাপ ছিল হাতিবাগানের মেয়েটা, এত সুন্দর দেখতে, কথা বলতেই পারতো না, মনে হতো যেন বোবা। তা শুনলো না, একেই ধরে টেনে নিয়ে এলো। তা করালে না কেন? আমি তো তাহলে বেঁচে যেতাম। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যেত না? যবে থেকে পা রেখেছে আমার জীবন তো নরক হয়ে গেছে। আমার হাতে যদি থাকতো কবেই করিয়ে দিতাম। তোমার হাজবেন্ড সাহেব দেখে বললো মেয়ের চুল ছোট, তাই বিয়ে করবে না। আর সোনাই সোহাগা,
রাজকুমার এসে দেখালো তোমার ফটো, আর উনি একদম ফিদা হয়ে গেলেন রাজকুমার, আর তুমি তো সুন্দরী, এসেই শুরু করে দিলে মাথায় উঠে নাচতে। এই মাথায় উঠে নাচলাম মানে তুমি কি বলতে চাইছো? এই শোনো, অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলে যাচ্ছ। দিদি হও বলে না এতক্ষণ ধরে কিছু বলছি না। বেশি কথা বলো না, আমার আসল রূপ কেমন আমি তোমাকে দেখিয়ে দেবো, জানো? ব্যাস, এই জন্যই আমি তোমার বাড়িতে আসি না। সবাই ঠিকই বলে, যতদিন বাবা মা ততদিন বাপের বাড়ি। ভাই ভাই বউয়ের হাতে থাকলে তো কবেই ধাক্কা মেরে তাড়িয়ে দিত, ধাক্কা মেরে একদম। আসছি। এই কোথায় যাচ্ছ দিদি? এই আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি। বাথরুমে যাচ্ছি, কোথাও যাচ্ছি না। ভাইয়ের বাড়িতে যখন এসছি তখন ভাত খেয়েই যাবো। মরণ দশা, কোথায় ভাবলাম বিদায় হবে। ধুর।